नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आजके एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आजकेर रेसिपिटी हलो कड़ाईशुटिर कचुरी। यदिओ आमरा एई कड़ाईशुटिर कचुरिटी शीतकालेई खेते बेशी पछंद करी। शीतकाल तो चले जाच्छे, सरस्वती पुजो हये जावा मानेई शीतेर बिदाय शुरू। ताई शेष पर्याये एसे ताई भाबलाम एई बछरकारेर मतो लास्ट टाइम एई कड़ाईशुटिर कचुरिटी आरेकबार बानिয়েই फेली। यदिओ एर आगे आमी बाड़ीते अनेकबारই बानिয়েছি, किन्तु भिडियो करे ओठा हयनि कोनो ना कोनो कारणे। आजके এই কড়াইশুটির কচুরিটি যখন বানাচ্ছি তখন ভিডিওটা করেই নিলাম। বন্ধুরা বলবে কিন্তু তোমাদের কার কার কড়াইশুটির কচুরি খেতে ভালো লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটি দেখে একটি লাইক করতে একদম ভুলবেন না। আর নিজেদের পরিবারের সাথে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যদি পারেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন। অনেক খাবার আছে জানেন তো বন্ধুরা, শুধুমাত্র এই শীতকালে খেতেই বেশি ভালো লাগে। যদিও বলা হয় শীতকালে খেয়ে মজা আর ঘুমিয়ে মজা, তাই না বলুন? গরমকালে অনেক কিছু পাওয়া যায় ঠিকই, কিন্তু খেয়ে মজা হয় না। সে যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে দেখুন আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এখানে এই মশলাটা আমি প্রথমে তেলটা গরম করবার পরেই সব মশলাগুলো দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি যাতে মশলাগুলো আরও পুড়ে না ওঠে। এই মিক্সচারটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি গ্যাসটা অন করেছিলাম। ভালোভাবে এবারে মশলার সাথে কড়াইশুটির পেস্টটা আমি মিশিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু ফ্রোজেন কড়াইশুটি ছিল। আপনাদের কাছে ফ্রোজেন কড়াইশুটি নাও যদি থাকে তাহলে কড়াইশুটিগুলো অবশ্যই পেস্ট করবার আগে সেদ্ধ করে নেবেন, তারপরে পেস্ট করবেন। দেখুন ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবং আমি এবারে এটাকে হতে দেব। একদম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে আমি নাবিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এখানে দেখুন প্রায় 3 মিনিট পরে এইভাবে নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি আমি শোকাবো না। এবারে এটা আমি সাইড করে রেখে দেব। আর এখানে আমি আটাটা ভালো করে মেখে নেব। আটাটা মাখার আগে কিন্তু আমি ময়াম দেব। হ্যাঁ, এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আমরা ময়দা যেহেতু খাই না সেহেতু আমরা আটা ব্যবহার করেছি। ময়দা জানেন তো অতটাও স্বাস্থ্যকর নয়, তাই আমি যতটা পারি যতটা সম্ভব ময়দাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে থাকি। আমি খুব ভালো করে আটাটা মেখে নেব। খুব নরমও হবে না ডোটা, আবার খুব শক্তও হবে না, এমনভাবে আমি মাখবো। দেখুন আমার এখানে আটাটা মাখা হয়ে গেছে। এবারে এইভাবে ডো বানিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে খুব ভালো করে আটাটা সেট হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। জানেন তো বন্ধুরা, এই সব রেসিপি আমাকে বিয়ের পরে আমার শাশুড়ি মা শিখিয়েছেন। একদম হাতে খড়ি যাকে বলে। বিয়ের আগে তো আমি এইসব
পারতামই না। তখন আমি খালি খেতে পারতাম, মা বানিয়ে বানিয়ে দিত আর আমি গপ গপ করে খেতাম। কিভাবে বানালো মা, কিভাবে কি করলো মা, কিচ্ছু জানতাম না, কারণ তখন অত রান্নাঘরের দিকে যেতামই না, ভীষণই কম যেতাম। বিয়ের আগে কি জানতাম জানেন তো? চা করতে জানতাম, ম্যাগি আর আলু ভাজা, ভাত, এই সব টুকিটাকি। আর হ্যাঁ, রুটি করার গল্প তো আপনাদেরকে শুনিয়েইছিলাম আগের ভিডিওতে। যাই হোক, বিয়ের পরেই আমি শাশুড়ি মায়ের কাছে এইসব আমি শিখেছি দেখে দেখে, আর হেল্পও করেছি, করতে করতে শিখে গেছিলাম। সেজন্যই বলা হয় বিয়ের পরে মেয়েরা অনেক কিছু শিখে যায়। হ্যাঁ হ্যাঁ, শুধু মেয়েরা নয়, ছেলেরাও অনেক শেখে। একে অপরের পরিপূরক বলে ছেলে মেয়ে দুজনেই অনেক কিছু শিখে যায়। যাই হোক, এখানে দেখুন আমার লেচি কাটা হয়ে গেল। লেচিগুলোতে এবারে আমি পুর ভরে নেব ঠিক এই রকমভাবে। এখানে আমি তেল ব্যবহার করিনি, যতটা পসিবল আমি তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি, যতটা পসিবল। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আটা দিয়ে আমি এখানে করেছি। এই যে বাটি করাটা, এটাও কিন্তু আমার শাশুড়ি মাই শিখিয়েছেন। আমার শাশুড়ি মা ভীষণ ভালো বাটি করতে পারে, আমি কিছুতেই তার মতো বাটি করতে পারি না, যতই চেষ্টা করি না কেন। কিন্তু আমার চেষ্টার কোনো খামতি নেই, আমি চেষ্টা করেই যাব। যাই হোক, আমি এখানে বাটি করেছি যতটা আমার দ্বারা হয়েছে। বাটি করে এই একটা করে গোল গোল করে রেখেছি যে কড়াইশুঁটির পুরটা, সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি সব লেচির মধ্যে পুরগুলো দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা আমার এই পরিবারে নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা একটি বেল আইকন আছে, ওই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে যাবে। এখানে আমার পুরগুলো ভরা হয়ে গেল। না, সবগুলোতে ভরিনি, এবারে সবগুলোতে ভরে নেব আস্তে আস্তে। এবারে আমি একটা একটা করে বেলে নেব। চাকিতে যাতে এঁটে না যায় সেজন্য আমি আগে থেকেই অল্প করে আটা ছড়িয়ে দিয়েছি। তারপরে একটি লেচি নিয়ে এইভাবে আমি প্রেস করে নিচ্ছি, যাতে ভেতরের পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। এবারে আমি আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে এইভাবে আমি বেললাম, যাতে পুরটা ফেটে বেরিয়ে না আসে। যতটা পসিবল আমি আস্তে আস্তে বেলেছি। আর হ্যাঁ, এর থেকে বেশি আমি বড় করব না। দেখুন কি সুন্দর গোল হয়েছে, আর পুরটাও বেরিয়ে যায়নি। ঠিক এই রকমভাবে আমি বাকিগুলো বেলে নেব। আরও একটি আমি বেলে আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি আটা দিয়ে সম্পূর্ণ লেচিতে মাখিয়ে এই রকমভাবে প্রেস করে নেব, যাতে ভেতরের পুরটা পুরোপুরি ছড়িয়ে যায়। তারপরে আলতো হাতে আমি বেলে নেব। আমি বেশি বড় করব না, ছোট ছোট করব। এইভাবে আমি বাকি সবগুলো বেলে নেব। আমার দুখানা
কচুরি বেলা হয়ে গেছে, এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। বন্ধুরা কিছু মনে করবেন না, যেহেতু আমি বিদেশে থাকি আমার কাছে অত বাসন নেই আর অত আমি কিনিনি যে যেখানে আমি কড়াই বা অন্য কিছু ব্যবহার করব। আমার কাছে যেটা রয়েছে আমি সেটাই ব্যবহার করছি। আমার মা বলে যেখানে যেমন সেখানে তেমন, তাই এই পদ্ধতিটাই আমি ইউজ করেছি। এইখানে আমি আস্তে আস্তে এবারে কচুরিগুলো ভেজে নেব। এটা নেওয়ার একটাই কারণ, এটাতে আমার ভীষণই সুবিধে হয়। দেখুন আমার কচুরিটা বেশ ভালোই ফুলেছে। আচ্ছা বন্ধুরা বলুন তো, লুচি ফুললে বা কচুরি ফুললে মনটাও কীরকম খুশি খুশি হয়ে যায় না? হ্যাঁ, ঠিক এই সময় আমার এরকমই হচ্ছিল। যখনই ফুলে উঠলো মনটা যেন নেচে নেচে উঠল। যাক, কচুরি ফুলেছে তো, ভালোভাবেই ফুলেছে আর খুব ভালোভাবে ভাজাও হয়েছে। ঠিক এই রকমভাবে আমি বাকি সব কচুরিগুলো ভেজে নেব। বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই আজকের রেসিপিটি কেমন লাগলো, আমার এই কড়াইশুঁটির কচুরি। দেখুন ফুলকো কড়াইশুঁটির কচুরি আমার হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি বাকি সব কটা করে নেব। এই দেখুন কেমন লাগছে বলুন তো ফুলকো কড়াইশুঁটি কচুরিটি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, একদম পারফেক্ট। যেমন নরম হয়েছিল তেমনি পুরটাও ঠিক ভালোভাবেই দেওয়া হয়েছিল। দেখুন কি সুন্দর লাগছে। আর এই কচুরি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনির সাথে আমরা খেয়েছিলাম। দেখুন পুরটা কতটা ছড়িয়ে গেছে, ঠিক এই রকমভাবে, আর খুব ভালো হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার অন্য একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাঁ, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।